বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করে তাহলে সংসদে দেখা যেতে পারে কিছু পরিচিত রাজনৈতিক জুটিকে। স্বামী স্ত্রী দুজনেই এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কিছু আলোচিত নেতার সুন্দরী স্ত্রীরা ধানের শীষের নমিনেশন বাগিয়ে নিতে এখনই মাঠে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এদের মধ্যে অনেকেই ধানের শীষের টিকিট পেতে এগিয়েও রয়েছেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব যারা হতে পারেন পরবর্তী সংসদে বিএনপির পাওয়ার কাপল তাদেরকে নিয়ে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই বিএনপির স্বামী স্ত্রী জুটি। নাম্বার 1, মির্জা আব্বাস এবং আফরোজা জুটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার সুন্দরী স্ত্রী আফরোজা আব্বাস দুজনেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আফরোজা আব্বাস বর্তমানে বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক এবং মহিলা দলের সভানেত্রী। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে এই দম্পতি ঢাকা 8 ও ঢাকা 9 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তারা পরাজিত হন। এবারও তারা ধানের শীষের টিকিট পাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। উল্লেখ্য, আফরোজা আব্বাস পাবনার মেয়ে, পড়ালেখা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মূলত 2015 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দৃশ্যপটে আসেন আফরোজা আব্বাস। সেই নির্বাচনে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মির্জা আব্বাস, কিন্তু নির্বাচন চলাকালীন তিনি জেলে থাকায় স্বামীর হয়ে প্রচারণায় নামেন আফরোজা আব্বাস। ওই সময় তিনি মহিলা দলের সহ সভাপতির দায়িত্বে ছিলেন। এ সময় স্থানীয় কমিটিগুলো করতে স্বামী মির্জা আব্বাসের পরামর্শক হিসেবে কাজ করে একজন সংগঠক হিসেবে নিজেকে আরও প্রস্তুত করেন আফরোজা আব্বাস। নাম্বার 2, লুৎফুজ্জামান বাবর এবং শ্রাবণী জুটি। লুৎফুজ্জামান বাবর একজন পরিচিত বিএনপি নেতা এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবন্তী অত্যন্ত সুন্দরী, মার্জিত স্বভাবের এবং একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। 1980-এর দশকে বাবরের রাজনৈতিক জীবন শুরুর সময় একটি পারিবারিক অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। 1987 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর শ্রাবণী স্বামীর রাজনৈতিক জীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে চমৎকার সমন্বয় ঘটিয়েছেন। তিনি শুধু একজন স্ত্রী নন, বাবরের রাজনৈতিক জীবনে একজন শক্তিশালী সহযোগী হিসেবেও পরিচিতি লাভ করেন। 2007 সালে লুৎফুজ্জামান বাবর গ্রেফতার হওয়ার পর শ্রাবণীর জীবনে দীর্ঘ সংগ্রামের অধ্যায় শুরু হয়। স্বামীর কারাবাসের সময় তিনি অগণিত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। একদিকে সন্তানদের লালন পালন, অন্যদিকে বাবরের মুক্তির জন্য আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার কার্যক্রম পরিচালনা সবকিছুই তিনি একাই সামলেছেন। এই সময়ে তাকে মানসিক ও সামাজিকভাবে প্রচুর চাপ সহ্য করতে হয়েছে। 17 বছর ধরে বাবর কারাগারে থাকাকালীন শ্রাবণী একা পুরো পরিবার পরিচালনা করেছেন এবং এর বাইরে নিজেও রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি শুধু একজন মা বা স্ত্রী নন, বরং একজন শক্তিশালী রাজনীতিবিদ হিসেবেও পরিচিত। বাবরের কারাগারে থাকার সময় তার এলাকা থেকে শ্রাবণী 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন, যা ছিল অত্যন্ত সাহসী এবং দায়িত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। বাবরের জনপ্রিয়তা ধরে রাখতে এবং দলের স্বার্থ রক্ষায় তিনি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন। ধারণা করা হচ্ছে এবারও তিনি অন্য কোনো আসন থেকে বিএনপির টিকিট চাইতে পারেন, তবে আদৌ তাকে নমিনেশন দেওয়া হবে কিনা সেটি নিশ্চিত নয়। নাম্বার 3, তারেক এবং জোবাইদা রহমান জুটি। শীঘ্রই দেশে আসবেন তারেক রহমান। দলটির নানা পর্যায়ের ব্যক্তির সাথে যোগাযোগ করে জানা গেছে 3টি আসনে লড়বেন তারেক, তবে কোন 3টি আসনে লড়বেন তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে তারেকের সাথে সাথে রাজনীতিতে আসতে পারেন জোবাইদাও। সূত্রগুলো বলছে সিলেট 1 আসনের স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে এলাকায় এ সংক্রান্ত পোস্টার সাটিয়েছেন জোবাইদাকে নিয়ে। দেশে ফিরে গত 23 জুন ভোটার হয়েছেন জোবাইদা। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। 2008 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর থেকে প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি দেশে ফিরে ভোটার হালনাগাদ করতে হয়েছে তাকে। একই সময় থেকে তারেক রহমানও লন্ডনে বসবাস করছেন। নাম্বার 4, হারুন এবং পাপিয়া জুটি। বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ 1962 সালের 1 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চক আলমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন।
1996 সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য হন। এরপর 1996 সালের জুনে সপ্তম, 2001 সালে অষ্টম এবং 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। হারুনুর রশিদের স্ত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া একজন আইনজীবী, রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নেতা এবং নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 41 থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। পাপিয়া সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি, তাই নতুন করে বলার তেমন কিছু নেই। নাম্বার 5, খায়রুল এবং শিরিন জুটি। খায়রুল কবির খোকন একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং নরসিংদী 1 আসনের সাবেক সংসদ সদস্য। 2005 সালের উপনির্বাচনে তিনি নরসিংদী 1 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ ইসহাকের মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়। তিনি স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন মুন্নাকে পরাজিত করেন। নির্বাচনটি প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ বর্জন করেছিল এবং এতে কম ভোট গ্রহণ হয়েছিল। খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক। তার স্ত্রী শিরিন সুলতানা বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক। তিনি ষষ্ঠ জাতীয় সংসদের মহিলা আসন 18 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য ছিলেন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পুনর্বিন্যাসিত ঢাকা 9 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর কাছে পরাজিত হন। নাম্বার 6, মোহাম্মদ সালাউদ্দিন এবং হাসিনা জুটি। বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভবিষ্যৎ মহাসচিব সালাউদ্দিন আহমদ সবার কাছে পরিচিত মুখ, তবে অনেকেই হয়তো তার স্ত্রীকে চিনেন না। সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এই দম্পতি কক্সবাজার 1 আসনে 1996 থেকে 2008 সাল পর্যন্ত অনুষ্ঠিত 4টি সংসদ নির্বাচনে অংশ নিয়ে 4বারই বিজয়ী হয়েছেন। এর মধ্যে সালাউদ্দিন আহমদ 3বার এবং হাসিনা আহমদ 1বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের 10ম জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় তারা প্রার্থী হননি। 1996 সালে সালাউদ্দিন আহমদ অল্প সময়ের ব্যবধানে 2বার এবং 2001 সালে 1বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তার স্ত্রী হাসিনা আহমদ নির্বাচনের 13 দিন আগে প্রার্থী হয়ে এ আসনে বিএনপির জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন। তিনি প্রথমবারের মতো প্রার্থী হিসেবে স্বামীর চেয়ে বেশি ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন আহমদ সিআইপিকে পরাজিত করে পুরো কক্সবাজারবাসীকে চমক দেখান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান ছিল প্রায় 35,000। স্বামীর পরিবর্তে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি তার অসমাপ্ত কাজ চালিয়ে যান। স্বামী স্ত্রী টানা 4 দফায় সংসদ সদস্য থাকাকালে পিছিয়ে পড়া ও অবহেলিত চকরিয়া পেকুয়ার ব্যাপক উন্নয়ন করেন। আগামী নির্বাচনে তারা একত্রে প্রার্থী হতে পারেন। নাম্বার 7, টুকু রুমানা। ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য। 1986 সালের 3য় এবং 1988 সালের 4র্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার স্ত্রী রুমানা মাহমুদ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি। তিনি 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 2 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি নবম জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2018 সালের নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি যেহেতু জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, আমার স্ত্রী সপ্তাহে 1-2 দিন নির্বাচনী এলাকায় গিয়ে সময় দিয়ে আসেন। এটা আমার জন্য ভালো, কারণ আমার এলাকার মানুষ সুখ দুঃখের কথা তার কাছে বলতে পারেন। তিনি প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুপ্রিয় দর্শক, এরা ছাড়াও সম্ভাবনা রয়েছে আরও কয়েক জোড়া রাজনীতিবিদদের বিএনপির হয়ে নির্বাচন করার। সুপ্রিয় দর্শক, নেতা এবং তাদের স্ত্রীদের এভাবে নমিনেশন দেয়াটা আপনি সমর্থন করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।